কঠিন বার্তা দেবে আগামী ৩০ অক্টোবরের বাজেট। চ্যান্সেলর রেইসেল রিভের এমন বার্তায় শঙ্কিত কমিউনিটি। ২২,০০০ বিলিয়ন পাউন্ডের ঘাটতি পূরণে বিভিন্ন খাতে বাড়ানো হবে ট্যাক্স, কমানো হবে পাবলিক সেক্টরের বরাদ্দ। সব মিলিয়ে অক্টোবরের বাজেট কি বার্তা দিবে তা নিয়ে কমিউনিটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। There is a budget coming in October, and it's going to be painful. We have no other choice given the situation that we're in. লেবার সরকার ৩০ অক্টোবর তাদের অটাম বাজেট ঘোষণা করতে যাচ্ছে, যেখানে ট্যাক্স, বাজেট বরাদ্দ এবং বেনিফিটসের উপরে কঠিন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন চ্যান্সেলর র্যাচেল রিভস। এই বাজেটে স্বাস্থ্য, স্কুল, পুলিশ এবং অন্যান্য সরকারি পরিষেবাগুলিতে ব্যয়ের বড় সিদ্ধান্তগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। যদিও সরকার ভ্যাট, ইনকাম ট্যাক্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স বাড়ানোর কথা চিন্তা করছেন না, কিন্তু ক্যাপিটাল গেইনস ট্যাক্স, ইনহেরিটেন্স ট্যাক্স, ফুয়েল ডিউটি, কাউন্সিল ট্যাক্স বাড়ানো এবং পেনশন ট্যাক্স ক্রেডিট কমানো হবে বলে জানা গেছে। আমাদের আয় বাড়ছে না, আর সবগুলো প্রোডাক্টের দামই অবশ্যই আপনি জানেন হাই। এ কারণে আমাদের জীবনযাত্রার মান আগাবে না। যারা লো ইনকামে আছে, যারা ইনকামে আছে, এভরিওয়্যার মানে প্রবলেমে পড়বে। আমাদের উপর যে ট্যাক্স আসতেছে, এতে হয় কি মরার উপর খাওয়ার ঘা। এভরি ইয়ার তারা এটা আপ করে আর অন্যদিকে তারা নেয়, তো এন্ড অফ দ্য বেনিফিট একদিকে হয়, অন্যদিকে আবার ক্ষতি হয়। আমার দোকানের রেন্ট এত হাই, ট্যাক্স বৃদ্ধি হলে আমরা ব্যবসা করতে এত ক্ষতি হবে, আমরা চিন্তা করতে হবে এই ব্যবসা থেকে আমরা চলে যেতে। সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে উইন্টার ফুয়েল পেমেন্টস সবাই পাবেন না, যার ফলে ভুক্তভোগী হবে হাজারো মানুষ। এছাড়াও ১ জানুয়ারি থেকে বেসরকারি স্কুলের ফিতে ভ্যাট যোগ করা হবে বলে জানিয়েছেন সরকার, যার ফলে কিছু বেসরকারি স্কুল বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও যুক্তরাজ্যে তেল ও গ্যাস ফার্মগুলোর লাভের ওপর উইন্ডফল ট্যাক্স বাড়াচ্ছে সরকার। জ্বালানি মুনাফা শুল্ক ১ নভেম্বর থেকে ৩৫% থেকে ৩৮% বৃদ্ধি হবে, যা ৩১ মার্চ ২০৩০ পর্যন্ত বহাল থাকবে। যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, ইনহেরিটেন্স ট্যাক্স, ফুয়েল ডিউটি, কাউন্সিল ট্যাক্স, এই সমস্ত ক্ষেত্রে সরকারের পরিকল্পনা রয়েছে ট্যাক্স বাড়ানোর। যদি ক্যাপিটাল গেইন ট্যাক্সটি বাড়ানো হয়, তাহলে কারা ক্ষতিগ্রস্ত হবে? নিরীহ ল্যান্ডলর্ড, যারা প্রপার্টি কেনার সময় অলরেডি স্ট্যাম্প ডিউটি দিচ্ছেন। ভবিষ্যতে যদি তাদের প্রপার্টির প্রাইস বেড়ে যায়, কেন তারা সেটার উপর আবার ক্যাপিটাল গেইনস ট্যাক্স তারা দেবেন? এর পাশাপাশি আমরা দেখেছি যে ইনহেরিটেন্স ট্যাক্স ইতিমধ্যে এটিকে লিমিট করে দেওয়া হয়েছে 325,000 পাউন্ডের ভেতরে, এবং এটিকে বাড়ানোর একটি পরিকল্পনা সরকার রয়েছে। যদি নতুন অটম বাজেটে এটিকে বাড়িয়ে দেওয়া হয়, ল্যান্ডলর্ডের উপর কিন্তু সেটি আরেকটি হবে মরার উপর খাড়ার ঘা। একদিকে সরকার পক্ষ থেকে বলা হয়েছে লেবার পার্টি ক্ষমতা আসার আগে যে তারা কস্ট অফ লিভিং ক্রাইসিসকে কমিয়ে নিয়ে আসবে, অন্যদিকে দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গাতে কস্ট বেড়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু মানে মানবাধিকার এবং হিউম্যান রাইটস এর ভিত্তিমূলে লাথি মারা হবে। সরকার ট্রিপল লক ব্যবস্থার অধীনে ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাজ্যে পেনশন ৪% বৃদ্ধি করবে, যার ফলে পেনশনাররা সুবিধা পেতে পারে। পেনশনটা ইনক্রিজ হচ্ছে এবং সেটা কিন্তু 4% বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত সুখবর যারা পেনশনে আছেন তাদের জন্য। অন্যান্য ক্ষেত্রে, এনার্জি ক্ষেত্রে ছাড়া যেগুলা ক্ষতি হয়েছে এবং কিভাবে লোককে সাহায্য করবে, সেটাও একটা পরিবর্তন আসবে। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ,